যারা ইন্ডিয়াতে 2024-25 সেশনে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সর্বশেষ মুহূর্তে এসে ভিডিওটা করা আসলে, এবং এটাই শেষ সময় ভর্তি এবং রিপোর্টিংয়ের সময় চলতেছে। ইন্ডিয়াতে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এবং সর্বশেষ যেটা যেমন গালগোটিয়া ইউনিভার্সিটি, সেখানে আগামী মাসের 12 তারিখ থেকে বা 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। নয়ডাতে আমার ক্যাম্পাসে সেখানে ক্লাস শুরু হবে হলো 12 সেপ্টেম্বর থেকে। তো যারা সারদাতে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 21 তারিখ থেকে, ওরিয়েন্টেশন 20 তারিখে হয়ে গেছে। তো যারা আসলে ভর্তি হইতে চাচ্ছে এখনও, বিশেষ করে কলকাতাতে বেশি ভর্তি হওয়ার জন্য ফাইল বা ইনকোয়ারি আসতেছে। তো আপাতত আমি আগের ভিডিও তো বলে দিছি যে কলকাতাতে আসলে গত মাসে ক্লাস শুরু হয়ে গেছে, যার জন্য একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তো সেই জন্য এবং অ্যাম্বাসিও বন্ধ থাকার কারণে আসলে বিশাল একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য কলকাতার ফাইল নিচ্ছি না। এমনিতেই তো আমরা আসলে ফ্রিতে হেল্প করে গালি খাই, তো তারপরেও আসলে বেশি গালি খাইতে চাচ্ছি না। তো যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছেন, যাদের সব কিছু রেডি অথবা পাসপোর্ট করতে দিছেন কিছু কিছু ছেলেপেলে আছে, তাদেরকে বলবো যে ভাই এনআইডি দিয়ে ভর্তি হয়ে যান। এনআইডি আর একাডেমিক মার্কশিট আর টাকা। প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হতে চান, শুধুমাত্র আপনার দরকার টাকা হইলেই ভর্তি হতে পারবেন। আপনি যদি পাসও না করেন সেক্ষেত্রেও আপনি আপনার সিট হোল্ড করে রাখতে পারবেন। এবং যেটা ইন্ডিয়ানরা বিশেষ করে ফার্মেসি নার্সিং সিটগুলো কোর্সগুলো হয়ে থাকে, এমনও ক্যাম্পাস আছে যেগুলোতে দেখবেন যে আমার ক্যাম্পাসে 60টা সিট একদিনে ফিল আপ হয়ে গেছে ফার্মেসিতে। তো এরকম হয়। তো আপনি টাকা হইলেই ভর্তি হইতে পারবেন। এবং বিফোর কামিং টু ইন্ডিয়া আপনাকে মিনিমাম 40,000 ইন্ডিয়ান রুপি একটা বাজেট রাখতেই হবে। বাংলাদেশে থাকা অবস্থায় ভর্তি হইতে হবে, ভর্তি হয়ে ভিসা করে দেন আসতে হবে। এটা হলো মূল কথা। এবং এবার আসি একটু বিস্তারিত বলি, সেটা হলো যে যারা ডকুমেন্টস আমি কিন্তু বলে দিছি, এবং বিশেষ করে কনফিউশনে তারা বেশি আছে যে ইন্ডিয়ান অ্যাম্বাসিটা এখন বন্ধ। তো এটা নিয়ে কথা বলি যে ইন্ডিয়ান অ্যাম্বাসি শীঘ্রই খুলে দিবে। এটা মানে সাধারণত যখন আমরা করোনার সময়ও দেখছি যে তখনও কিন্তু স্টুডেন্ট ভিসা বন্ধ ছিল না। স্টুডেন্ট ভিসা এবং ভিসা মেডিকেল ভিসা কিন্তু বন্ধ ছিল না। সো যদি আপনার মানে এই বছরই ইন্ডিয়াতে আসার, আপনি যদি গ্যাপ না দিতে চান, যে আমি আসলে গ্যাপ দিতে চাচ্ছি না, এই বছরই ভর্তি দিতে চাচ্ছি, তাহলে আপনাদেরকে আমি এটা সাজেস্ট করব এখনই ভর্তি হয়ে যান। কারণ হচ্ছে যে যদি ভর্তি না হন তাহলে তো আসতেই পারলেন না, তাহলে তো কোনো গল্পই নাই। তাহলে কিন্তু গ্যাপ কিন্তু জেনুইন গ্যাপ আপনি আপনার স্বইচ্ছাই হয়ে গেল। এবং যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে কি হবে যে যদি না আসতে পারেন তাহলে গ্যাপ ক্রিয়েট হইল, বাট আপনি আফসোস করা যে ভাই হয়তো ভর্তি হইলে যাইতে পারতাম, এই আফসোসটা করা লাগবে না আর কি পরবর্তী সময় গিয়ে। কারণ হচ্ছে আপনি যেই টাকা দিয়ে ভর্তি হবেন সেম টাকা পরবর্তী সেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আপনাকে পরবর্তী ইসের জন্য কোনো টাকা পে করতে হবে না। যারা এখন আমাদের মাধ্যমে ভর্তি হচ্ছেন, এই সেশনে আসতে পারতেছেন না, শুধুমাত্র তাদেরকে আমি জানিয়ে রাখতে চাচ্ছি, যারা নয়ডাতে ভর্তি হচ্ছেন, যারা সারদাতে ভর্তি হচ্ছেন, তাদেরকে আমি জানাই রাখি শুধুমাত্র আপনাকে নয়ডার ক্ষেত্রে শুধু 1000 অ্যাপ্লিকেশন ফি যেটা ওইটা পে করতে হবে যদি আপনি এই সেশনে ভর্তি হয়ে না আসতে পারেন। তো দেখেন কত বড় একটা সুযোগ বা সুবিধা আপনার থেকে গেল। এবং আপনি লেট জয়েন দিবেন, কিছুটা মিস হয়ে যাবে, আসলে ওটা আমারই কোনো ক্ষতি আপনার হবে না। বাট আমি চাই না যে আপনি একটা বছর গ্যাপের ভিতর পড়ে যান। এবং যারা উন্নত দেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, বিশেষ করে ইউরোপ বা কানাডা, আমেরিকা এইসব দেশে যাওয়ার যাদের প্ল্যান আছে, তারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে খুব সহজে কিন্তু যেতে পারতেছেন না, বা ওই সুযোগ বা স্কোপটা বর্তমানে পাচ্ছেন না, যেহেতু এই দেশে এসেই অ্যাম্বাসি ফেস করতে হয়। তো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে সবচেয়ে সহজ এবং সুন্দর একটা মাধ্যম হলো ইন্ডিয়াতে এসে ব্যাচেলর করা অথবা এখানে এসে স্টে করা, যেন পরবর্তীতে অন্য দেশে মুভ করা আপনার জন্য আসলে সহজ হয়। তো আমি অনেক কথা বলি এবং অনেক হাসাহাসি করে, এটা আসলে বুঝতে পারবেন।
আমি জানাবো আপনাদেরকে, আরও নতুন নতুন কিছু জানাবো। তো আমার আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কেন এসব কথা বলি। কারণ একটা দেশের লিগ্যাল ইমিগ্রেন্ট হিসেবে যখন থাকবেন, স্টুডেন্ট ভিসায়, স্টাডি ভিসায় থাকলে আপনাকে সবাই সম্মান করবে, সবাই আপনাকে ভ্যালু দিবে। তো স্টাডি ভিসায় আসা, বাইরের দেশে আসা সবচেয়ে সহজ এবং সুন্দর উত্তম মাধ্যম আর কি। তো যদি আপনি আসলে আসতে চান, পড়াশোনা করতে চান, আদৌ পড়াশোনা করার জন্য আসতে চান, তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম। এখানে যদি পার্মানেন্টও না হইতে পারেন, তারপরেও এখান থেকে যে অন্য দেশে মুভ করার যে কতটা সহজ বা ওয়েটা সুন্দর, সেটা আসলে আপনি অনুভব করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো অনেকেই আছে যারা এখানে স্থায়ী হওয়ার জন্য আসতে চাই, তাদেরকে আমি বলবো যে আমি আসলে এই ব্যাপারে তেমন ধারণা রাখি না। এগুলো আসলে গুগল করে বা ইন্ডিয়ান ল আপনারা গুগল করে দেখবেন, তাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে, এবং কী কী ডকুমেন্টস লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি। তাহলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দিলেই আপনার ভর্তির কার্যক্রম হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে পোলাবান সবাই ভিডিও করতেছে, ভিডিও করতেছি, ক্যামেরাতে ছবি তুলতেছে। ভাই কি অবস্থা তোমাকে রে? এলে কিন্তু সবাই বাংলাদেশি। বাংলাদেশিদের কিন্তু নয়টা ভরে যাবে কয়েকদিন পরে। 50-60 জন এবার আসবে মিনিমাম, যদি রিপোর্ট করতে পারে। তো দেখা হবে সরাসরি ক্যাম্পাস। तो जा रे आए